ভ্যালু অফ টাইম বা সময়ের মূল্য। আমরা মূলত এই রাইটিংটাকে 4টি পয়েন্টের ওপর ভিত্তি করে লিখব। 1 নম্বর ইন্ট্রোডাকশন, ইম্পর্টেন্স অফ টাইম, প্রপার ইউজ অফ টাইম আর কনক্লুশন। প্রথম আসছে ইন্ট্রোডাকশন বা সূচনা। এখানে বলা হচ্ছে কি, দেখো যে ইট ইজ সেড দ্যাট, এটা বলা হয় যে টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। এটা একটা প্রবাদ বাক্য। সময় এবং ঢেউ কারোর জন্য অপেক্ষা করে না। টাইম প্লেজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। সময় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। পাস্ট টাইম ক্যান নট বি ব্রট ব্যাক বাই এনি মিনস। অতীতের সময় কোনোভাবেই ফিরে পাওয়া যায় না। ইট ইজ ভেরি ক্রুশিয়াল, এটা খুব মূল্যবান। ক্রুশিয়াল মানে হলো মূল্যবান। ইট ইজ ভেরি ক্রুশিয়াল টু আন্ডারস্ট্যান্ড the value of time to manage it effectively, otherwise it can create an enormous impact on our lives. তো এটা খুব মূল্যবান, সময়ের মূল্য বোঝা। আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য বোঝা, অ্যান্ড টু ম্যানেজ ইট এফেক্টিভলি, এবং এটাকে ফলপ্রসূ হিসাবে ব্যবহার করা। অন্যথায়, আদারওয়াইজ মানে অন্যথায়, ইট ক্যান ক্রিয়েট অ্যান এনর্মাস ইম্প্যাক্ট, এটা সৃষ্টি করতে পারে একটা ভীষণ প্রভাব অন আওয়ার লাইফস, আমাদের জীবনে একটা ভীষণ প্রভাব সৃষ্টি করতে পারে। এরপর হলো ইম্পর্টেন্স অফ টাইম। টাইম, হোয়েদার অন লাইকস অর নট, উইল নেভার স্টপ। সময়, কেউ তাকে পছন্দ করুক বা না করুক, কখনো থামবে না। ইট গিভস আস অনলি ওয়ান চান্স টু ইউজ ইট প্রপারলি। এটা আমাদের কেবলমাত্র একটি বার সুযোগ দেয় এটাকে সঠিকভাবে ব্যবহার করার। ইট ব্রিংস চ্যালেঞ্জেস, এটা আমাদের সামনে সমস্যা বা কঠিনতা নিয়ে আসে। ইট ব্রিংস চ্যালেঞ্জেস টু আস। ইফ উই ইউজ ইট প্রপারলি, যদি আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করি, উই উইল শিওরলি গেট সাকসেস, আমরা নিশ্চিতভাবে সফলতা পাবই। প্রপার ইউজ অফ টাইম, সময়ের সঠিক ব্যবহার। Although there is no universal rule to use it properly, we should do it according to our needs and importance. যদিও সেখানে কোনো জাগতিক নিয়ম নেই, ইউনিভার্সাল রুল, বিশ্বব্যাপী কোনো নিয়ম নেই এটাকে সঠিকভাবে ব্যবহার করার, উই শুড ডু ইট অ্যাকর্ডিং টু আওয়ার নিডস অ্যান্ড ইম্পর্টেন্স, আমরা এটা ব্যবহার করব আমাদের প্রয়োজন এবং গুরুত্ব অনুসারে। ফার্স্ট অফ অল, প্রথমত, উই হ্যাভ টু চুজ আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অ্যান্ড টু ক্রিয়েট আওয়ার টাইম টেবিল অ্যাকর্ডিং টু ইট। প্রথমত, আমাদেরকে আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে, আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোকে বেছে নিতে হবে এবং সেই মতো টাইম টেবিল বা সময় তালিকা তৈরি করে নিতে হবে। দেন উই হ্যাভ টু ক্রিয়েট এ টাইম লিমিট ফর ইচ টাস্ক টু অ্যাভয়েড ডিস্ট্র্যাকশন। তারপর কি করতে হবে? দেন উই হ্যাভ টু ক্রিয়েট এ টাইম লিমিট, একটা সময়ের বরাদ্দ তৈরি করে নিতে হবে যে প্রতিটা কাজের জন্য কতটা করে সময় বরাদ্দ করা হবে। দেন উই হ্যাভ টু ক্রিয়েট এ টাইম লিমিট ফর ইচ টাস্ক, প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট সময় বরাদ্দ করে নিতে হবে। টু অ্যাভয়েড ডিস্ট্র্যাকশন, ডিস্ট্র্যাকশন হলো মনোসংযোগ নষ্ট, অর্থাৎ মনোসংযোগ যাতে নষ্ট না হয় বা আমাদের মন যাতে অন্যদিকে চলে না যায়, সেই জন্য প্রত্যেকটা কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করে নিতে হবে। If we look around, we shall see that the most successful people are those who use their time properly. যদি আমরা আমাদের চারপাশে লক্ষ্য করি তাহলে দেখব যে সবচেয়ে সফল যে সকল ব্যক্তিরা রয়েছে তারা হলো সময়কে সঠিকভাবে ব্যবহার করে থাকা ব্যক্তি। অর্থাৎ যদি জীবনে সফল হতে হয় তাহলে সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে। সার্টেনলি, নিশ্চিতভাবে বলা যায়, দেয়ার আর সাম ডিফিকাল্টিস, বাট উই মাস্ট রিমেম্বার দ্যাট হাঙ্গার ইজ দ্য বেস্ট সস। কিন্তু
এটা নিশ্চিতভাবে বলা যায় যে যে অবশ্যই সেখানে কোনো না কোনো কঠিনতা থাকবেই, কিন্তু তবুও মনে রাখতে হবে যদি আমাদের ইচ্ছা থাকে, যদি আমাদের খিদে থাকে, তাহলে আমরা কাজটা করবই। কনক্লুশন, এবার আমাদের যে সমাপ্তি, সেই সমাপ্তিতে কি বলবো, যে ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। মানুষ তার নিজের ভাগ্য নিজে তৈরি করে। ফরচুন মানে হচ্ছে ভাগ্য। ইফ উই ইউজ টাইম এফেক্টিভলি, যদি আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করি, রিয়েলাইজিং ইটস ইম্পর্টেন্স, রিয়েলাইজিং ইটস ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু, এর মূল্য এবং গুরুত্ব বুঝে। ইম্পর্টেন্স হচ্ছে গুরুত্ব, অ্যান্ড ভ্যালু হচ্ছে মূল্য। রিয়েলাইজিং মানে বুঝতে পারা। তো ইফ উই ইউজ টাইম এফেক্টিভলি, রিয়েলাইজিং ইটস ইম্পর্টেন্স অ্যান্ড ভ্যালু, উই উইল সিওরলি অ্যাচিভ আওয়ার গোলস। আমরা তাহলে নিশ্চিতভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো।